প্রথমেই সবাইকে জোহার নমস্কার। আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ও কুর্মী জাতি। অনেকের মধ্যেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে, তার কারণ আমরা হয়তো সকলেই মোটামুটি কম বেশি জানি কুর্মী জাতি দীর্ঘদিন ধরেই তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালায় এসছে। কখনো তারা রেল অবরোধ করেছে, কখনো তারা সড়ক অবরোধ করেছে, আবার কখনো ডিএম এসপি অফিসে ডেপুটেশন হোক, কখনো মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হোক। তো বিভিন্নভাবে তারা কিন্তু তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা জানাই আসছে। সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, এই দুই সরকারের কাছেই তারা বিভিন্ন দাবি দাবা জানাই আসছে। এবার সকলের মনে একটা সবচেয়ে বড় প্রশ্ন ঘোরাঘুরি করে যে এখনো পর্যন্ত বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে সেই পশ্চিমবঙ্গ সরকার কুর্মী জাতির উন্নয়নে, কুর্মী জাতির অগ্রগতিতে এখনো পর্যন্ত কি কি কাজ করেছে। অর্থাৎ কুর্মীদের যে মূল দাবি ছিল, যে তিনটা দাবি, কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে, কুর্মীদের যে ভাষা কুড়মালি ভাষাকে ভারতবর্ষের সংবিধানের 8ম তফসিলিভুক্ত করতে হবে, এবং কুর্মীরা যেহেতু প্রকৃতির পূজারী তাই তাদের একটা পৃথক যে ধর্মকোড, যে ধর্মকোডটার নাম হচ্ছে সারনা ধর্ম, সেই সারনা ধর্ম কোড চালু করতে হবে। এই যে মূলত এই তিনটা দাবি, এই তিনটা দাবির পাশাপাশি কিন্তু আরো একাধিক দাবি রয়েছে যে দাবি নিয়ে কিন্তু কুর্মী সমাজ আন্দোলন করে আসছে। তো এখনো পর্যন্ত রাজ্য সরকার কি কি দাবি পূরণ করেছে কুর্মীদের এই আন্দোলনের ফলে, কুর্মীদের এই আন্দোলনের প্রভাবের ফলে। তো প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে বড় যে একটা দাবি পূরণ করেছে সেটা হচ্ছে কুর্মীদের যে ভাষা। কুর্মীদের একটা নিজস্ব ভাষা আছে, যে ভাষাটার নাম হচ্ছে কুড়মালি ভাষা, যেই ভাষাটা কোথাও না কোথাও বর্তমানে অনেকটা সংকুচিত হয়েছে, কোথাও না কোথাও বলা যেতে পারে বিলুপ্তির পথে। আর এই কুর্মীদের যে ভাষা কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের দ্বিতীয় ভাষার দরজা দিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, রাজ্যের দ্বিতীয় ভাষার দরজা দিয়েছে কিন্তু এই কুড়মালি ভাষাকে। দ্বিতীয় নম্বরে বন্ধুগণ আরো একটা সবচেয়ে বড় বিষয় দেখা যায় যে এই কুড়মালি ভাষায় পঠন পাঠন বা শিক্ষার ব্যবস্থা করা হোক। এই নিয়ে কিন্তু কুর্মী জাতির, কুর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠনগুলা রয়েছে তারা কিন্তু একাধিকবার আন্দোলন করে আসছে যে কুড়মালি ভাষাতে যাতে শিক্ষার ব্যবস্থা করা হোক, সেটা উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ সর্বস্তরেই কুড়মালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করা হোক, যাতে কি হয় না ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কুড়মালি ভাষাটাকে তুলে ধরা যায়, এই কুড়মালি ভাষাটাকে বাঁচায় রাখা যায়। তো তারপরেও আমরা দেখি, যেমন একদিকে রাজ্য সরকার যখন রাজ্যের দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে এই কুড়মালি ভাষাকে, তারপরে আমরা দেখি যে সবচেয়ে বড় একটা কাজ করা হয়েছে। কি কাজ না, বিশেষ করে জঙ্গলমহল এলাকাতে পুরুলিয়া জেলার এসকেবিউ মানে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়, এছাড়াও জঙ্গলমহলের একাধিক কলেজে কিন্তু উচ্চ স্তরে কুড়মালি ভাষার যে পঠন পাঠন সেই পঠন পাঠনের ব্যবস্থা করেছে। এবার আরো একটা বড় দাবি ছিল, সেই দাবিটা কি না, সেই দাবিটা হচ্ছে কুড়মালি ভাষাটা যেমন উচ্চ স্তরে চালু করা হয়েছে, অর্থাৎ মহাবিদ্যালয় স্তরে, বিশ্ববিদ্যালয় স্তরে, ঠিক সেরকম এই ভাষাটাকে প্রাথমিক লেভেল, মাধ্যমিক লেভেল, এই সমস্ত স্তরও চালু করার একটা দাবি কিন্তু কুর্মী সমাজের তরফ থেকে বারবার উঠেছে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু উনি বারে বারে ঘোষণা করেছেন যে কুড়মালি ভাষায় প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক অর্থাৎ সর্বস্তরে পঠন পাঠনের ব্যবস্থা করা হবে। এটি কিন্তু বিভিন্ন মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন। যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এই কুড়মালি ভাষায় প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেই রকম ভাবে স্কুল কলেজ বা শিক্ষার প্রসার কিন্তু সেভাবে এখনো পর্যন্ত চোখে পড়ে নাই। তবে আশা করা যায় এই কুর্মীরা যেভাবে আন্দোলন করে আসছে, আগামী দিনে খুব শীঘ্রই কুর্মী জাতির এই যে একটা এত বড় দাবি, সেই দাবি কিন্তু পূরণ হবে। তো তারপরে আরো কি কি করেছে না, আরো একটা বড় বিষয় করেছে যে কুর্মী জাতির উন্নয়নের স্বার্থে, কুর্মীদের সংস্কৃতি রক্ষার স্বার্থে কি করেছে
না রাজ্য সরকার কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের গঠন করেছে। জঙ্গলমহলের কুর্মী বহুল এলাকাগুলিতে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে। তবে এই বোর্ডগুলা এখন পর্যন্ত কতটা কার্যকরী হয়েছে সেটা কিন্তু আমার জানা নাই। তো অবশ্যই বন্ধুগণ কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তারপরে আরো একটা বড় দাবি ছিল, কি দাবি না কুর্মীদের যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের যথাযোগ্য যে একটা সম্মান, সেই সম্মান দেওয়া হোক, তাদের নামে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক, তাদের নামে কোনো জায়গার নামকরণ করা হোক। এই নিয়ে কিন্তু কুর্মী সমাজের একাধিক সংগঠন কিন্তু বারবার আন্দোলন করে আসছে। তো তারপরে আমরা দেখি বন্ধুগণ যে চুয়াড় বিদ্রোহের অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহান স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ রঘুনাথ মাহাতো, এই রঘুনাথ মাহাতোর নামে লালগড়ে যে কাঁসাই ব্রিজের উপর যে সেতু রয়েছে, সেই সেতু কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু অর্থাৎ কি না তার নামেই কিন্তু এই ব্রিজের নামকরণ করা হয়েছে। এছাড়া আমরা দেখি আমাদের যে পুরুলিয়া জেলাতে পুরুলিয়া মেন টাউনে যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডও আইন অমান্য আন্দোলনের 5 শহীদ, সেই 5 শহীদের নামে হয়েছে। এবং সাথে গোবিন্দ চুনারাম মাহাতো, যারা ভারতবর্ষে যে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়, সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় যারা ব্রিটিশ পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন, তাদেরও স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করা হয়েছে, বিভিন্ন জায়গার নামকরণ করা হয়েছে। কোথাও না কোথাও এছাড়াও আরো একাধিক দাবি রয়েছে। এমন আরো বহু স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় যথাযোগ্য সম্মান পায়নি। তাই কুর্মী সমাজের কিন্তু একটা বড় ডিমান্ড রয়েছে যে রাজ্য সরকার কি করে না এই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদেরও যাতে যথাযোগ্য সম্মান দেয়। তো মূলত বন্ধুগণ এই সমস্ত দাবিগুলা এখনো পর্যন্ত রাজ্য সরকার পূরণ করেছে। এছাড়াও কুর্মীদের আন্দোলনের এই রাজ্য সরকারের বিপক্ষে বা বিরুদ্ধে আন্দোলনে কিন্তু আরো একটা বড় দাবি ছিল, মানে রাজ্য সরকারের কাছে একটা বড় ডিমান্ড ছিল। কি ডিমান্ডটা ছিল না কুর্মী তথা জঙ্গল মহলে বসবাসকারী যে সমস্ত জাতি জনজাতির মানুষেরা বসবাস করে, তাদের একটা অন্যতম প্রধান উৎসব হচ্ছে বা প্রধান পরব হচ্ছে করম পরব। কি পরবটার নাম? করম পরব। কুর্মী জাতির যে 12 মাসে 13 পরব হয়, সেই 12 মাসে 13 পরবের মধ্যে একটা পরব হচ্ছে করম পরব। আর এই করম পরবে রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করুক, এই নিয়ে কিন্তু কুর্মী সমাজের একাধিক যে সামাজিক সংগঠন গুলা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। শুধুমাত্র আন্দোলনেই লয়, এই নিয়ে তারা ডহরে করম বলে একটা কর্মসূচিও গ্রহণ করেছিল, যেখানে রাস্তার মাঝে তারা সড়ক অবরোধ করে কিন্তু সেখানে করম পরব উদযাপন করেছিল। তারপরে আমরা দেখি বন্ধুগণ বেশ কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে কিন্তু সরকারকে মাথা নত করতে বাধ্য হয় এবং সরকার শেষ পর্যন্ত কিন্তু এই করম পরবে ছুটি ঘোষণা করে। মূলত এখনো পর্যন্ত রাজ্য সরকার কুর্মী জাতির এই সমস্ত ডিমান্ড বা এই সমস্ত দাবিগুলা পূরণ করেছে। তাহলে সকলের মনে হয়তো স্বাভাবিক ব্যাপার, একটা প্রশ্ন চিহ্ন রইতেই পারে, স্বাভাবিক ব্যাপার যে যেহেতু রাজ্য সরকার কর্মীদের জন্য এত কিছু করেছে, এত দাবি পূরণ করেছে, তাহলে কেন আবার কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চলেছে বা নামতে চলেছে? কি ইয়াদের আসল দাবি? কারণ এসটি করার যে ক্ষমতা বা যে পাওয়ার, সেই পাওয়ারটা তো সেন্টারের অর্থাৎ কেন্দ্র সরকারের। তাও কি কারণে কর্মীরা এই রাজ্য সরকারের বিপক্ষে বা বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে? তো চলো এবার যে বিষয়টা অর্থাৎ যে ডিমান্ডটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার পূরণ করে নাই, সেইটা হচ্ছে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন। কমেন্ট এন্ড জাস্টিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত পাঠায় নাই। হ্যাঁ বন্ধুগণ, সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে সেটা রেল অবরোধ হোক বা সড়ক অবরোধ হোক, বিভিন্ন সময় কর্মীদের যে আন্দোলনটা তুলে নেওয়া হয়েছিল একটা শর্তের উপর ভিত্তি করে, শুধুমাত্র একটা শর্তের উপর ভিত্তি করে। কি শর্তটা ছিল না রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে সিআরআই রিপোর্ট পাঠানোর কথা বলেছে, সেই সিআরআই রিপোর্ট রাজ্য সরকার অতি দ্রুত পাঠাবে যদি কর্মীরা আন্দোলনটা তুলে নেয়। তো তারপরে আমরা দেখি যে 2022 সালের
20 সেপ্টেম্বর যে 5 দিন ধরে রেল টাকা বা রেল অবরোধ হয়, সেখানে দেখা যায় সেই রেল অবরোধটা তুলেও নেওয়া হয়েছিল কিন্তু এই শর্তটার উপর ভিত্তি করে। পরবর্তীকালে দিন যায়, মাস যায়, মাসের পর মাস পেরিয়ে যায়, কিন্তু যখন এই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন রাজ্য সরকার কেন্দ্র সরকারকে পাঠায় নেয়, তখন আবারও কিন্তু কুর্মী সমাজের মানুষেরা আন্দোলনের ডাক দেয়। এবং দেখা যায় 2023-এর 5ই এপ্রিল আদিবাসী কুর্মী সমাজ আবারও রেল রোকোর ডাক দেয়। আবার আরো যে সমস্ত কুর্মী সমাজের সংগঠনরা ছিল, তারা ঘাঘর ঘেরা নামক একটা কর্মসূচির ডাক দিয়েছিল 1 এপ্রিল থেকে। তারপরও দেখা যায় আবারও 5 দিন ধরে রেল অবরোধ চলে, জঙ্গলমহল পুরোপুরি ভাবে স্তব্ধ থাকে। কিন্তু এই 5 দিন ধরে রেল অবরোধ করার পরও আবারও সেই প্রতিশ্রুতি দেওয়া হয় যে সিআরআই রিপোর্টটা খুব শীঘ্রই পাঠানো হবে, কিন্তু তারপরও পাঠানো হয় নাই। তারপরে আবারও কুর্মীরা 20 সেপ্টেম্বর কিন্তু রেল অবরোধের ডাক দেয়, এবং সেটা দেখা যায় কোথাও না কোথাও কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এই রেল অবরোধটা পুরোপুরি ভাবে বাতিল হয়। তারপরে একাধিক আমরা কর্মসূচি দেখতে পাই, সেটা কুর্মীদের হুলুলিতে বৃহত্তর একটা বিরাট জনসমাবেশ। পরবর্তীকালে কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী করে। তবুও দেখা যায় যে দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে কুর্মীদের যে মূল ডিমান্ড বা মূল দাবি রয়েছে, যে সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যেটা পাঠানোর কথা কেন্দ্র সরকার বারবার বলেছে, সেইটা এখনো পাঠায় নাই কেন? এটা অতি দ্রুত পাঠাতে হবে। যদি দ্রুত পাঠানো হয় তাহলে কি হবে না, আর কর্মী সমাজের কোন সামাজিক সংগঠন গিলাই রাজ্য সরকারের বিপক্ষে তারা কিন্তু আর আন্দোলন করবে নাই। তো এটা কিন্তু বড় ডিমান্ড রয়েছে। আগামী 5ই এপ্রিল বাঁকুড়ার খাতড়াতে একটা বিরাট জনসমাবেশের ডাক দিয়েছে কর্মী সমাজের যে সামাজিক সংগঠন রয়েছে, তাদেরও কিন্তু এই বিরাট ডাকটার পেছনে এইটা একটা বড় টার্গেট বা লক্ষ্য রয়েছে যে রাজ্য সরকারকে অতি দ্রুত সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠাতে হবে। তাহলে হয়তো সকলেই বুঝতে পেরেছো কম বেশি যে এখনো পর্যন্ত কর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে, তারা কি কারণে এখনো পর্যন্ত রাজ্য সরকারের বিপক্ষে যাই আন্দোলন করছে না, ব্যাপারটা কি না, সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন অতি দ্রুত পাঠাতে হবে। তবেই কিন্তু কর্মী সমাজের সামাজিক সংগঠনগুলা রাজ্য সরকারের বিপক্ষে কিন্তু তারা আর আন্দোলন করবে নাই। কারণ যেহেতু মূল দাবি এইটা, আর স্বাভাবিক ব্যাপার, দাবি যদি পূরণ হয়ে যায়, রাজ্য সরকার যদি এই দাবিটা পূরণ করে দেয় বা মানে নেয়, তাহলে স্বাভাবিক ব্যাপার রাজ্য সরকারের বিপক্ষে যায় কিন্তু আর কর্মীরা এই আন্দোলনটা করবে নাই। তো মূলত এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। আর এই সিআরআই রিপোর্ট সংক্রান্ত বিষয়টা যদি আরো ভালোভাবে জানতে চাও, অনেকেই আছো যারা জানতে ইচ্ছুক, তো ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, দা রুলার্স টাইম ইউটিউব চ্যানেলটার নাম। সেখানে এই সিআরআই রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সিআরআই রিপোর্ট জিনিসটা কি এবং সার্ভের ব্যাপারে, অর্থাৎ কর্মীদের এই সার্ভের ব্যাপারে এখন কি কি জায়গায় বিষয়টা আটকে আছে, পুরা বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। যদি কেউ জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের সেই লিঙ্কে যাই সরাসরি ইউটিউব থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। তো এই ছিল বন্ধুগণ আজকের আলোচনার মূল বিষয়। আশা করছি সকলে বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো সকলকে আরো একবার জোহার নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।